পূজনীয় শ্রদ্ধেয় মহারাজগণ, শিক্ষকগণ ও সবার উপরে ছোট ছোট ছাত্রছাত্রীবৃন্দ, আমার আপনজনেরা, প্রত্যেককে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, নমস্কার পূর্বক এবং গুরুজনদের প্রণাম ও আজকে যার জন্মদিন আমরা পালন করছি, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি তোমাদের সঙ্গে একটু আজকে তাকে স্মরণ মনন করার চেষ্টা করছি। ছোটরা, তোমরা একটু চুপ করে বসো, মন দিয়ে শোনার চেষ্টা করো, ভালো লাগবে। আমি বলছি ভালো লাগবে। আর আমার বলার পরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে করবে, আর আমার বলার থেকে যদি তোমরা কোনো প্রশ্নের উত্তর আমার কাছে জানতে চাও তাও জানতে পারো, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার দেওয়া এক উপহার বিশ্বের মানুষের কাছে। সমগ্র বিশ্বের এক বিস্ময় রবীন্দ্রনাথ ঠাকুর। সারা পৃথিবীতে এরকম বিস্ময় খুব কমই আছে। যেমন আমরা দেখতে পাই আমাদের স্বামীজিকে, স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের দেওয়া, ধরণী মাতাকে দেওয়া এক উপহার, এক বিস্ময়, তেমন আর এক বিস্ময় রবীন্দ্রনাথ ঠাকুর। যদি বিশ্বের দরবারে বাঙালির দেওয়া, বাংলা ভাষার দেওয়া দুটি উপহার থাকে, তার একটি যেমন স্বামী বিবেকানন্দ, আরেকটি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর একটা মাত্র জীবনেই দেখিয়ে গেলেন একটা মানুষ যদি চায় এক জীবনেই কত বড় হতে পারে। তার জন্য দরকার কি? নিজের মধ্যে মৌলিকতা। মৌলিকতা মানে কি? মৌলিকতা মানে হচ্ছে আমি যা কিছু করব আমার মতো করব। মানুষ করে কিভাবে? নিজের মতো কিছু, নিজের মতো করে যখন মানুষ চিন্তা করতে পারে, অপরকে অনুকরণ না করে। স্বামী বিবেকানন্দ তার স্বদেশ মন্ত্রে বলেছেন, তোমরা জানো, হে ভারত ভুলিও না। কি ভুলতে বারণ করেছেন? তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী, তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। এই স্বামীজির এই কথাগুলো থেকে এক কথায় আমরা আমাদের দেশ ভারতবর্ষকে জানতে পারি। যেমন ভারতবর্ষের একটা মৌলিকতা আছে, তেমন আমাদের ভারতীয়দের একটা মৌলিকতা আছে। আমরা সর্বদা আমরা যা কিছু করব আমার দেশ ভারতবর্ষের মতো করে করব। স্বামীজি বলছেন, পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা। এই তিনটে যতদিন আমাদের মধ্যে থাকবে ততদিন আমাদের কোনো উন্নতি হবে না। স্বামীজি বলছেন, পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই তিনটে থাকলে কখনো হবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে এই তিনটের একটাও ছিল না। তাই তো তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো তিনি মৌলিক হতে পেরেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সারা জীবনের সাধনায় ৩৩০০-র উপরে গান, অসংখ্য কবিতা, গল্প, উপন্যাস, ছোট গল্প ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দিয়ে গেছে। যার লেখা কবিতা, গল্প, নাটক ইত্যাদি বিশ্বের বড় বড় সমস্ত ভাষাতেই প্রায় অনুবাদ করা হয়ে গেছে। বিশ্বের যেখানে যত লেখাপড়াকে যারা তপস্যা করে বলে ধরে নিয়েছে, জানবার যাদের আগ্রহ আছে, তারা সকলে আজ রবীন্দ্রনাথ ঠাকুরকে জানতে চেষ্টা করছেন। রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র যখন 8 বছর বয়স
তখন থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন এবং 80 বছর তিনি বেঁচে ছিলেন। এই দীর্ঘ জীবনের একটা দিনও তার বাদ যায়নি যেদিন তিনি কলম ধরেননি, কিছু না কিছু লেখেননি। তিনি অসম্ভব পরিশ্রম করতে পারতেন, পরিশ্রমের কোনো বিকল্প নাই। আমরা যারা পরিশ্রম করছি, যারা লেখাপড়া শিখবার জন্য, জানবার জন্য পরিশ্রম করছি, তারা একদিন আমরা সুফল পাবই। কে জানে, কে না বলতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আমরাও কেউ অত বড় নিশ্চয়ই হব, আমরাও ওই রকম কবিতা লিখতে পারবো, গল্প লিখতে পারবো। আমাদের লেখা গল্প, কবিতা ইত্যাদি বইতে পড়ানো হবে, পরবর্তীকালে ছোটরা পড়বে, বড়রা পড়বে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প, কবিতা ইত্যাদি নিয়ে সারা বিশ্বে গবেষণা চলছে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম লিখলেন কি, তখন ছোট্ট বালক, তখন লিখলেন কি, জল পড়ে পাতা নড়ে। তারপরে তোমরা তোমাদের বইতে প্রথম ওনার লেখা কবিতা কি পড়ছো বলে একজন? প্রথম শ্রেণীর বই সহজ পাঠের প্রথম কবিতাটা কেউ বলতে পারছো না? বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, এই যে জলে থাকে মাছ, এই যে কবিতাটা আছে, এটা কার কার মুখস্থ আছে? হাত তোলো তো, বলো, একজন বলো দেখি উঠে দাঁড়িয়ে। তাহলে আমরা দেখলাম উনি যে বইতে কবিতা লিখলেন, প্রথম কবিতা বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে আছে মাছ, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে ইত্যাদি। আবার দেখলাম ছোট্ট রবি 8 বছর বয়সে যে প্রথম কবিতাটা লিখলেন, তাতে কি লিখলেন? তাতে লিখলেন জল পড়ে পাতা নড়ে। বৃষ্টির জল যখন পড়ে, বৃষ্টির জলটা কোথায় পড়ে? গাছের পাতার ওপর পড়ে। আমরাও অনেকেই দেখি, কিন্তু আমরা কি লিখতে পারছি? কেন লিখতে পারছি না? বনে যে বাঘ থাকে আমরা তো সবাই জানি, কিন্তু আমরা কেন লিখতে পারছি না? আমরা লিখতে পারছি না, তার কারণ হচ্ছে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মন দিয়ে দেখতে পাই না। তাই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রথমেই যেটা বলছেন, তোমরা ছোটরা যারা, তাদের উদ্দেশ্যে বিশেষ করে, সকলের উদ্দেশ্যেই, বিশেষ করে তোমাদের উদ্দেশ্যে, যে যা কিছুকে মন দিয়ে দেখবার চেষ্টা করো, যেটাকে বলছে পর্যবেক্ষণ করা। আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি, আমার কথাগুলো যার ভালো লাগছে না উঠে দাঁড়াও দেখে, একজন উঠে দাঁড়িয়ে বলো। আমি এর থেকে কিন্তু প্রশ্ন ধরবো একটু পরে, দেখো। তাহলে প্রথম কথাটা কি বললেন তোমাদের উদ্দেশ্যে? যা কিছু দেখবে মন দিয়ে দেখবে, যখন যা কিছু পড়বে মন দিয়ে পড়বে, আর মনের সঙ্গে সঙ্গে কি করতে হবে? সেটা নিয়ে চিন্তা করতে হবে। স্বামীজি বলছেন আমাদের ছোটবেলা থেকে উচ্চ উচ্চ চিন্তা করতে শিখতে হয়। যে যত বেশি বেশি চিন্তা করতে পারে, এটা কেন হলো, এটা না হয়ে এটা হলো কেন, আচ্ছা অ আ ক খ পড়ে যাচ্ছি, আয়ের আগে অ কেন, অটা পরে হলো না কেন, আটা আগে হলো না কেন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আমাদের মধ্যে আনতে হবে। প্রথম বড় হওয়ার প্রথম কাজ হচ্ছে আমাদেরকে, প্রথম কি বললাম, আমার বলা হয়ে গেছে, কি করতে হবে? আমাদের মধ্যে জানবার আগ্রহ থাকতে হবে। আমাদেরকে চারিদিকে যখন যা কিছু দেখব, শুনব, মন দিয়ে দেখতে হবে, শুনতে হবে, মন দিয়ে দেখতে হবে, শুনতে হবে, জানবার আগ্রহ থাকতে হবে। আর একটা কি, বিস্ময় থাকতে হবে, এটা এইরকম হলো কেন? তোমাদেরই ক্লাস 1-এরই কবিতায় বইতে আছে, কাল ছিল ডালখালি আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি। পরের লাইনটা কে বলবে বলো? দেখো, আমি কত বছর আগে পড়েছি বলো তো দেখি, এটা আজ থেকে কত বছর আগে পড়েছি আমি, বলো তো দেখি। আমার মনে আছে, আর তোমরা এই কদিন আগে পড়েছো, মনে নেই কেন?
কাল ছিল ডালখালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে। তাহলে এই যে হয় সে কেমন করে, এইভাবে আমাদেরকে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। এটা দেখছি এইরকম কি করে হচ্ছে, যার ভেতরে এরকম প্রশ্ন থাকবে, বিস্ময় থাকবে, কি করে হলো আমাকে জানতে হবে। তো এই জানবার আগ্রহ যার ভেতরে যত বেশি, এই প্রশ্ন যার ভেতরে যত বেশি, সে তত বড় হতে পারবে। আমরা তোমাদের এর আগে একদিন বলেছিলাম না, মনে আছে আমার আগের দিনের বক্তব্যের কিছু, সেই ছোট্ট অপুর কথা। অপু, পথের পাঁচালীর অপু, যেদিন প্রথম রেল লাইন দেখলো, দেখার পরেই তার মনে কি অজস্র প্রশ্ন এসেছিল। এইটাকে রেল লাইন বলে? এর ওপর দিয়ে রেলগাড়ি যায়? দুটো লাইন পাতা কেন? এর ওপর দিয়ে যায় কেন? পড়ে যায় না কেন? ওপরে দড়ি টানা দেওয়া কেন? দেখো, আমরা অনেকেই দেখেছি এগুলো, কিন্তু আমাদের মধ্যে কি প্রশ্ন জাগে? যার ভেতরে এত প্রশ্ন জাগবে সেই তোমরা বড় হতে পারবে। তোমাদের মধ্যে এরকম প্রশ্ন জাগাবে, আর রোজ কিছু না কিছু মুখস্থ করবে, রোজ কিছু না কিছু মুখস্থ করবে। শুধু বইয়ের জিনিস না, বইয়ের বাইরেও। নতুন ক্লাসের বইটা যেদিন পেলে, সেদিনই ওই তো পাতলা একটুখানি বই, সেদিনই পড়ে ফেলো না। আমার মনে আছে যেদিন প্রথম ওই সহজ পাঠ বইটা পেয়েছিলাম, সে আজ থেকে 51-52 বছর আগের কথা, সেদিনই পড়ে শেষ করে ফেলেছিলাম। তুমি যদি এইভাবে পড়ে শেষ করতে পারো, তুমি সারা জীবন তোমার ওটা মুখস্থ। আনন্দ করে পড়তে হবে, পড়ার সাথে সাথে আনন্দ পেতে হবে। মানুষ যা কিছুতে বড় হয়, যা কিছু শিখতে পারে, যদি আনন্দ করে সে সেইটা জানবার চেষ্টা করে, তাহলে আমাদের নতুন নতুন জিনিস সব জানবো, নতুন নতুন বই পড়বো, নতুন নতুন জায়গা দেখব। এই আগ্রহ আমাদের মধ্যে যত থাকবে, তত আমরা বড় হতে পারবো। তাহলে আমরা একটা শিখলাম, আর এর সঙ্গে সঙ্গে আমাদেরকে কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে, অলস হলে হবে না। বলা হচ্ছে অলসতা দোষের আকর। তোমরা যত পারবে বেশি বেশি করে পড়াশোনা করবে। ওই পরীক্ষায় আসবে তাই সেইটুকুই শুধু পড়বো, আর কিছু পড়বো না, এ নয়। আমাদেরকে অলস হলে চলবে না, আর সঙ্গে সঙ্গে কি কল্পনায় করতে হবে, কল্পনা। তোমাদেরই বইয়ের একটি কবিতা আছে যেখানে ছোট্ট রবি কল্পনার কথা বলছেন। বলো দেখি একটা কবিতার কথা, বলো। কেউ বলতে পারছো না? সেই যে ভোরবেলা সেই স্বপ্ন দেখে জেগে উঠল, সেই কবিতাটা বলো। ওই কবিতাটা বলো। স্টিমার এসেছে ঘাটে, পড়ে আসে বেলা, পূজার ছুটির দল, লোকজন মেলা, এলো দূর দেশ হতে বৎসরের পরে, ফিরে আসে যে যাহার আপনার ঘরে, নৌকা ডাঙায় বাঁধা, কান্ডারি জায়গা। আর একটা কবিতা মনে পড়ছে, পূর্ণিমা রাত্রির মত্ততা লাগে, আছে। এই যে তোমাদের মধ্যে প্রশ্ন জাগে না যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখছেন যে পূর্ণিমা রাত্রির মত্ততা লাগে, নৌকা ডাঙায় বাঁধা, বা স্টিমার এসেছে ঘাটে। উনি কি দেখতে পাচ্ছেন স্টিমার এসেছে ঘাটে? উনি কি তখন স্টিমার ঘাটে বসে বসে কবিতা লিখছেন? তোমরা যখন যা কিছু দেখছো সেটাকে মনের মধ্যে ধরে রাখতে হবে, আর যখন লিখতে বসবে চোখ বুঝলেই দেখতে পাবে সেইগুলো। রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবে লিখতেন। তারপরে সেই যে বিনু, ছোট্ট বিনু বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, তারপরে সেই স্বপ্ন দেখছে যে
দোকান বাজার সব নামে আর উঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা ফুটে, রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পড়ে ধূপ ধাপ। পড়োনি তোমরা সেই কবিতাটা? কে পড়েছো হাত তোলো দেখি, বলো দেখি, একজন বলতে পারবে? আসো, বলবে, মাইকে বলবে। এই যে বলা, এই বলা শিখবে কখন? যখন তোমরা ভাবতে পারবে, যখন একটা কিছু পড়ে আনন্দ পাবে। তাই রোজ কিছু না কিছু পড়ো, কিছু না কিছু পড়ো, আর তার সম্বন্ধে ভাবতে শেখো, কল্পনা করতে শেখো। স্বামীজি বলছেন, তুমি আজ যা কল্পনা করবে কালকে তুমি তাই হবে। কেউ যদি কল্পনা করো যে আমি অনেক বড় হব, আমি এরোপ্লেন চালাবো, আমি এরোপ্লেন চালাবো, আকাশে উড়বো, সে এরোপ্লেন চালাতে নাও পারো, কিন্তু অন্ততপক্ষে রেলগাড়ি তো চালাতে পারবে। কিন্তু কেউ যদি ভাবে না আমি কিছু পারবো না, আমি কিছু পারবো না, সে কি কিছু পারবে? যে ভাবতে পারে যে আমি 100 কিলোমিটার পর্যন্ত দৌড়ে যেতে পারবো, সে 100 কিলোমিটার না পারো 50 কিলোমিটার তো পারবে, অন্ততপক্ষে 20 কিলোমিটার তো পারবে। আর যে ভাববে যে না আমি কিছু পারবো না, সে কি কিছুই পারবে? তাই আমাদেরকে ভাবতে হবে, নিজেকে নিজে নিয়ে বড় বড় ভাবতে হবে। আমাদেরকে ভাবতে হবে আমি কোন জিনিসটা ভালো পারি। পড়াশোনার বাইরেও প্রত্যেককে একটা একটা জিনিস নিজেকে প্রশ্ন করে জানতে হবে। কেউ হয়তো ভালো গল্প লিখতে পারে, এখন থেকেই গল্প লেখা, গল্প বলা অভ্যাস করো। কেউ হয়তো কবিতা লিখতে পারে, কেউ ভালো খেলতে পারে, খেলাটাই মন দিয়ে করো। দিনের মধ্যে একটা রুটিন তৈরি করতে হবে যে এই সময় আমি খেলবো, এই সময় পড়বো, এই করব। আর সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা আমাদেরকে বলছেন যে নিজের দেশকে, নিজের প্রকৃতিকে, আশেপাশের সমস্ত কিছুকে, আর প্রকৃতির সবচাইতে শ্রেষ্ঠ উপাদান হচ্ছে মানুষ, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের জন্য ভাবতে হবে, মানুষকে কি করে উন্নতি করা যায়, মানুষকে কিভাবে ভালোবাসা যায়, এইটা আমাদেরকে দেখতে হবে। প্রকৃতিকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, গোটা বিশ্ব পৃথিবীকে ভালোবাসতে হবে। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যেমন দেশ ও দেশের প্রতিটা মানুষকে ভালোবাসবো, আর দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আমাদের একটা কর্তব্য কর্ম আছে। দেশের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা থাকতে হবে, দেশের দুঃখে দুঃখী হতে হবে, দেশের সুখে সুখী হতে হবে, দেশের মানুষের আনন্দে আনন্দ পেতে হবে। এই দেখো এখন যুদ্ধ চলছে, তোমরা জানো তো? যুদ্ধ চলছে, কোথায় যুদ্ধ চলছে? পাকিস্তানের বর্ডারে। পাকিস্তান, ভারত আর আমাদের দেশ, আর পাশের দেশ পাকিস্তানের বর্ডারে। তা আমরা চাই না কেউ যুদ্ধ হবে, যুদ্ধ হবে আমরা কেউ চাই, কিন্তু যুদ্ধ না হয়ে হচ্ছে না। তাহলে কেন যুদ্ধ হচ্ছে? যুদ্ধ না হয়ে কি কিছু করার উপায় ছিল না? এগুলো সম্বন্ধে আমাদের ভাবতে হবে, জানতে হবে। সমস্ত কিছু, যেখানে যে ঘটনাটার কথা শুনছি সেটাকে জানতে হবে, চিনতে হবে। যত বেশি জানবো তত বেশি আমরা বড় হব। তো সবাই তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে আরো বেশি বেশি করে জানো, তোমাদের বইয়ের বাইরেও আরো কত বই আছে সেগুলো পড়ো এবং অনেক বড় হও, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকেও বড় হও। ঠাকুর মা স্বামীজির কাছে আমি এই প্রার্থনা করে আমার যে দু চার কথা বলা শুরু করেছিলাম শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে।